আমি তো সব সময় বলি, আহা আমার কলজার সবচেয়ে বড় ব্যথা লাগে এটা, যে লোকটা নিয়মিত দাড়ি কাটে। আমার এটা সবসময় মনে হয় যে এই লোকটা সরাসরি আল্লাহ তাআলার সাথে ধমকাধমকি করে, আল্লাহকে শাসন করে। হ্যাঁ, সে আল্লাহকে কি বলে জানেন? সে আল্লাহকে বলে, এ খোদা, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, আমি বেড়াইলে তুমি খোদারে দেখাই দিমু তুমি কতক্ষণ দিতারো আর আমি কতক্ষণ কাটতে। তোমার মতো খোদারে দেখাই তুমি দেও। তুমি যদি 2 দিন পর পর দাও, আমি 2 দিন পর পর কাটবো। তুমি 2 ঘন্টা পর পরও যদি দাও, আবার আমি 2 ঘন্টা পর পর শেভ করব, তোমারে দেখাইয়া দেব। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে বান্দা, হ্যাঁ, অসুবিধা নাই, খুব বেশি দিন না, অচিরেই তুমি আমার কাছেই আসবা, তখন একটা আসার দিমু, এক আসারে সোজা যাবে। আপনি নিজেকে নবী প্রেমিক কেমনে দাবি করেন? আমি আজকে বললাম মসজিদে, আমার মসজিদে ওই যে সেলিম ভাই ছিল, আজকে বলছি মসজিদে, আমি বলছি 9টা রোজা কে কে রাখবেন? যদি একবারে সিদ্ধান্তমূলক চাওয়া হয়, তেমন কেমন লোক রাজি হবে না। কিন্তু যদি এখন বলা হয় 200 কেজি জিলাপি লাগবো আগামী শুক্রবারে, কেডা কেডা দিবেন? আমি বললাম যে আশা করা যায় 5টা মিনিটে 400 কেজি জিলাপি উঠতে যাবে। 200 কেজি নিব, 400 কেজি। 2 ডেক খিচুড়ি করলাম হইলে সামনের শুক্রবারে, কেডা কেডা দিবেন? চাউল, খিচুড়ির চাল, ডাল, 2 ডেক না 6 ডেকের বুঝে হয়ে যাবে। নবীর প্রেমে, নবীর প্রেমে খিচুড়ি, নবীর প্রেমে জিলাপি, নবীর প্রেমে বিরিয়ানি, মাশাআল্লাহ সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতেছে। কিন্তু নবীর প্রেম যে 9টা রোজা রাখা, এটাও একটা। নবীর প্রেম যে 10টা রাত ইবাদত করা, এটাও একটা। এটা আমল করবেন কোন দিন? কথা বলেন না কেন? কোন দিন করবেন বলেন মুসলমান? কোন দিন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজীবন মিসওয়াক করতেন, সেটা কোন বছর থেকে শুরু করবেন? নবীর প্রেমে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজীবন দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খেতেন, সেই আমল সুন্নত নবীর আমল কোন দিন থেকে শুরু করবেন বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সুন্নাত আমল কখন করবেন? তিনি যে তাহাজ্জুদ পড়তেন, তিনি যে রাত জাগতেন, কখন করবেন বলেন? আর এগুলো না করে রাসূল প্রেমিক কিভাবে হবেন? হ্যাঁ, গায়ের জোরে বললেন এইতে নবী প্রেমিক, এইতে নবী প্রেমিক না, এটা কিভাবে বুঝাইলেন বাবা? জিলাপি প্রেমিক না হইতে পারে যে এরা জিলাপি প্রেমিক, এরা জিলাপি প্রেমিক না, এরা বিরিয়ানি প্রেমিক, এরা বিরিয়ানি প্রেমিক না, এরা খিচুড়ি প্রেমিক, এরা খিচুড়ি প্রেমিক না। খিচুড়ির ভিত্তিতে হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের ভিত্তি তো হবে সুন্নাতের অনুসরণ। কথা বলেন, এটা দিয়ে না প্রমাণ করবে। নবীর দুশ্মন কাউকে বলার আগে প্রমাণ করতে হবে এই লোকটা মিসওয়াক করেন, এই কারণে দুশ্মন। নবীর দুশ্মন এই কারণে এই লোকটা দাড়ি রাখে না। নবীর দুশ্মন এই কারণে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। নবীর দুশ্মন এই কারণে এই লোকটার স্ত্রী পর্দা করে না। নবীর দুশ্মন এই কারণে এই লোকটা বিড়ি সিগারেট খায়। নবীর দুশ্মন এই কারণে এই লোকটা হালাল উপার্জন করে না, সুদ খায়, ঘুষ খায়, ওজনে কম দেয়। নবীর দুশ্মন এই কারণে যে ঘরের স্ত্রী, ছেলে, মেয়ে কেউ ফজরের নামাজ পড়ে না। এগুলো যাদের জীবনে, তারা রাসূলের দুশ্মন হইতে পারে না, তারা হইতে পারে। এটা মনে রাখা চাই, মনে রাখা চাই। ফাকনা ফাকনা কথা মাটির উর্ফে চলল, মাটির তলে চলতো না। মাটির উর্ফে আর মাটির নিচে একরকম না, সিস্টেম একরকম না। এনের মাতবুরি
মাটির তলে চলে না। এনে বহুত জনের বহুত মাতবরি আছে। আমি কমিটি, আমি যেটা করি আচ্ছা হক না মাটির উপরে, আমি সেক্রেটারি, আমি কইলে রাত দিন হয়, দিন রাত হয়, হক না হইতে থাকো, বাকি বেশি দিন আর নাই। আপনি ও চিরেই কবরে যাবেন, দেখবেন আপনার কোনো বেল নাই। আমরা দেশে কয় আর কি, এটা নোয়াখালীর দিকে বেল নাই। মনে রাখা চাই, অহংকার বড়াই, রসুল সাল্লাল্লাহু সাল্লামের আমলকে বাদ দিয়ে নিজেদেরকে বিভক্ত ভাবা করা আমার বাপ এটা ঠিক না। বরং আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই, আমি আপনার দলভুক্ত হওয়ার দরকার নাই, কিন্তু এটা তো নিশ্চিত যে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাত আমলগুলো আপনি যার, আপনার পীর, আপনার শায়েখ, আপনার মুরব্বী যেই হোক, কিন্তু নবীর সুন্নত আমলগুলো আনতে হবে নিজের জীবনে। এটা এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কোনো কথা হইতে পারে। আমার কথাটা বুঝছেন কিনা? আমনে আমার পছন্দ হয় না, এটা হইতে পারে, বা আমারে আমনের পছন্দ হয় না, হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছেড়ে দিলেন কেন? নবীকে পছন্দ হয় না কেন সুন্নত ছেড়ে দিলেন? কেন দাড়ি কাটেন বলেন না বাবা? এই যারা দাড়ি কাটে তাদেরকে জিজ্ঞাসা করেন। আমি তো সব সময় বলি, আহা আমার কলজার সবচেয়ে বড় ব্যথা লাগে এটা, যে লোকটা নিয়মিত দাড়ি কাটে, আমার এটা সবসময় মনে হয় যে এই লোকটা সরাসরি আল্লাহ তাআলার সাথে ধমকাধমকি করে, আল্লাহকে শাসন করে। হ্যাঁ, সে আল্লাহকে কি বলে জানেন? সে আল্লাহকে বলে, এ খোদা তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, আমি বেড়াইলে তুমি খোদারে দেখাই দিমু তুমি কতক্ষণ দিতারো আর আমি কতক্ষণ কাটতে, তোমার মতো খোদারে দেখাই দিব। তুমি দাও, তুমি যদি 2 দিন পর পর দাও আমি 2 দিন পর পর কাটবো, তুমি 2 ঘন্টা পর পরও যদি দাও আবার আমি 2 ঘন্টা পর পর শেভ করব, তোমারে দেখাইয়া দেব। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে বান্দা, হ্যাঁ অসুবিধা নাই, খুব বেশি দিন না, ও চিরেই তুমি আমার কাছেই আসবা, তখন একটা আসার দিমু, এক আসারে সোজা যাবে, খুব বেশি দিন না। অহংকার বড়াই মাতবরি খুব বেশি দিন না। আল্লাহ আমাদেরকে মাফ